আমাদের মনে একটা কোয়েশ্চেন অলওয়েজ আসে, এই মামলাটা কেন ওই কোর্টে ফাইল হলো, ওই মামলাটা কেন আমাদের নিয়ারেস্ট কোনো কোর্টে হলো না। তার অ্যান্সারটা হলো আজকের টপিক জুরিসডিকশন। জুরিসডিকশন অর্থাৎ কিনা কোর্টের নির্দিষ্ট কিছু এলাকা থাকে, সেই নির্দিষ্ট কিছু এলাকা বা থানার মামলাগুলোই এই কোর্টের অধীনে বিচারাধীন থাকে, অর্থাৎ কিনা সেই নির্দিষ্ট এলাকার মামলাগুলোই ওই কোর্টে বিচার। সিভিল প্রসিডিওরে সেকশন 9-এর আন্ডারে কাইন্ড অফ জুরিসডিকশন বলা আছে। আজকের আমরা 5 ধরনের কাইন্ড অফ জুরিসডিকশন পড়ব। সেটা হলো সিভিল অ্যান্ড ক্রিমিনাল, টেরিটোরিয়াল, লোকাল, পিকিউনারি জুরিসডিকশন, জুরিসডিকশন অ্যাজ টু সাবজেক্ট ম্যাটার, অরিজিনাল অ্যান্ড অ্যাপিলেন্ট জুরিসডিকশন। আমরা প্রথমে যে জুরিসডিকশন সম্বন্ধে বলবো সেটা হলো সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সিভিল জুরিসডিকশনে অনলি সিভিল ইন নেচার এই স্যুটগুলো আমরা ফাইল করতে পারি, মানে যে কেসগুলোর নেচার সিভিল। এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া যাক প্রপার্টি রিলেটেড কোনো কেস যেগুলো সিভিল ইন নেচার হয় সেগুলো কিন্তু আমরা সিভিল জুরিসডিকশনের আন্ডারে ফাইল করতে পারি। আর ক্রিমিনাল জুরিসডিকশন মানে যে স্যুটগুলো ক্রিমিনাল ইন নেচার, লাইক মার্ডার, এই ধরনের কেসগুলো আমরা ক্রিমিনাল জুরিসডিকশনের আন্ডারে ফাইল করতে পারি। এর পরেরটা আমরা দেখব টেরিটোরিয়াল অর লোকাল জুরিসডিকশন, অর্থাৎ কিনা কোনো ক্রাইম যেখানে কমিটেড হয়েছে সেই এলাকাটায় যে কোর্টের জুরিসডিকশনের আন্ডারে পড়ছে সেইখানে মামলাটা ফাইল হবে। অর্থাৎ কিনা ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক কোনো ক্রাইম কমিটেড হয়েছে দিল্লিতে, তো সেই মামলাটা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট অফ দিল্লিতেই ফাইল হবে, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট অফ আলিপুরে ফাইল হবে না। পরে আমরা যেটা জানবো সেটা হলো পিকিউনিয়ারি জুরিসডিকশন। পিকিউনিয়ারি জুরিসডিকশনটা ডিপেন্ডস অন অ্যামাউন্ট, অর্থাৎ কিনা প্রত্যেকটা কোর্টেরই নির্দিষ্ট কিছু লিমিট থাকে, সে এই অ্যামাউন্টের বাইরের কোনো কেস বিচার করতে পারে না। ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক সিভিল জাজ জুনিয়র ডিভিশনের লিমিটটা হলো 50,000 টাকা, তো যে সমস্ত কেসের ভ্যালু 50,000 টাকার বেশি তো সেই কেসগুলো কিন্তু এই কোর্টে বিচার করা যেতে পারে না। নেক্সট জুরিসডিকশনটা হলো সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন, যেটা কিনা প্রত্যেকটা কোর্টের নির্দিষ্ট কিছু সাবজেক্ট ম্যাটারের উপরে তারা বিচার করে। ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক ফ্যামিলি কোর্ট। ফ্যামিলি কোর্টে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড যে ডিসপিউটসগুলো হয় সেইগুলোই শুধুমাত্র বিচার করা হয়, অন্য কোনো ডিসপিউট কিন্তু ফ্যামিলি কোর্টে বিচার করা হয় না। এর পরেরটা হলো অরিজিনাল অ্যান্ড অ্যাপিলেন্ট জুরিসডিকশন, অর্থাৎ কিনা যেখানে আমরা মামলাটা ফার্স্ট টাইম ফাইল করে থাকি বা কোর্ট প্রথমবার সেটা হেয়ার করছে। ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক ফ্যামিলি কোর্ট বা জুভেনাইল কোর্ট কিন্তু এর আন্ডারে পড়ে। আর অ্যাপিলেন্ট জুরিসডিকশন মানে পাওয়ার টু রিভিউ, অর্থাৎ কিনা এখানে আমরা মামলাটা অ্যাপিল করি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এর আরও পার্টসগুলো দেখার জন্য কমেন্টে জানাবেন।